যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এবারে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছে এবিভিপি। আজ দুপুরে লোকভবনে ভবনে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা RN রবিকে জানাবেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। যাদবপুরে তাণ্ডবের পর অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে রাজনীতি। আর এবারে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, ক্যাম্পাসের নিরাপত্তা, বহিরাগতদের প্রবেশ এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা সহ বিভিন্ন বিষয় নিয়ে আচার্যকে জানাবে এবিভিপি। প্রদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। প্রদীপ্ত, হ্যাঁ দেখো, বেলা 1টা নাগাদ তারা যাবেন, RN রবির সঙ্গে দেখা করবেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি সম্পর্কে তারা যেমন ভাবে অবহিত করবেন আচার্য তথা রাজ্যপালকে, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা ভেঙে পড়ছে আর যে কোনো সময় বহিরাগতরা প্রবেশ করছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা রাজ্যপালকে জানাচ্ছেন বলেই আমরা জানতে পারছি। এবং নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নেতা শুভব্রত অধিকারীর সঙ্গে রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব, তারাও উপস্থিত থাকবেন লোকভবনে। এবং তাদের বক্তব্য, গত কয়েক দশক ধরেই যাদবপুরকে বহিরাগতদের ঘাঁটি বানানো হয়েছে, যেখানে দেশ বিরোধী কার্যকলাপ চলছে। এই পরিস্থিতি রাজ্যের সাংবিধানিক প্রধানকে জানানোর প্রয়োজন রয়েছে এবং তিনি শুধুমাত্র রাজ্যপাল নন, তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য, ফলে তাকে গোটা বিষয়টা তারা জানাতে চান এবং সেই জন্যই আজ বেলা 1টা নাগাদ লোকভবনে তারা রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন। এখন দেখার বিষয় যে রাজ্যপালের তরফ থেকে এবিভিপির সঙ্গে দেখা করার পর কোনো প্রতিক্রিয়া বা কোনো পদক্ষেপ হয় কিনা। তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা শূন্য, একাধিক অভিযোগ পাল্টা অভিযোগ হচ্ছে। এহেন আবহের মধ্যে অভিযোগে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং তারপরে আজ লোকভবনের দ্বারস্থ হচ্ছেন তারা। আপডেটে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।